আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয় এবং ওমানে অবস্থিত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জরিমানা মওকুফ করে ভিসা পতাকা লাগানোর সুযোগ নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে যৌথ বিবৃতি জারি করা হয়েছে। বর্তমানে ওমান সরকার বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরি বা 10 ক্যাটাগরিতে ভিসা চালু করলেও এখনও বাংলাদেশিদের জন্য কাজের ভিসা পুরোপুরিভাবে চালু করেনি। এমনকি ওমানে অবস্থিত যে সকল প্রবাসী বাংলাদেশিরা আনডকুমেন্টেড বা ইলিগাল অবস্থায় বসবাস করছেন, তাদের অবৈধ থেকে বৈধতার ঘোষণা বা বিনা জরিমানা বা জরিমানা মওকুফ করে ভিসা পতাকা লাগানোর সুযোগ এখনও ওমান সরকার থেকে দেওয়া হয়নি। তবে বাংলাদেশের কিছু রিক্রুটিং এজেন্সি এবং কিছু দালাল চক্র ওমানের কাজের ভিসা আবারও পুনরায় চালু হয়েছে এবং তারা ওমানের কাজের ভিসা দিতে পারবে এই মর্মে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এরকম প্রতারণা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এসে পৌঁছেছে। এমনকি ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকেও অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিনা জরিমানায় বা জরিমানা মওকুফ করে ভিসা পতাকা লাগানোর সুযোগ দিয়েছে ওমান সরকার। এই মর্মেও কিছু অসাধু চক্র অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ওমানের কাজের ভিসা বাংলাদেশের নাগরিকদের জন্য চালু করা হয়নি। এজন্য যদি কোনো রিক্রুটিং এজেন্সি বা যদি কোনো দালাল চক্র আপনাদের কাছে টাকা দাবি করে বা আপনাদের পাসপোর্ট চাই, তাহলে তাদেরকে টাকা দেওয়া থেকে বিরত থাকবেন এবং আপনাদের পাসপোর্ট দেওয়া থেকেও বিরত থাকবেন। আর যদি আপনাদের কাছে কোনো টাকা পয়সা নিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানাবেন, এমনকি নিকটস্থ থানাতেও জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ বাংলাদেশিদের জন্য যখন কাজের ভিসা আবারও পুনরায় চালু করা হবে, অবশ্যই মন্ত্রণালয় থেকে এমনকি ওমান সরকারের পক্ষ থেকে জানানো হবে। এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিনিয়তই সতর্ক করা হচ্ছে, এখন যেন কোনো রিক্রুটিং এজেন্সি বা কোনো দালালের কাছে টাকা পয়সার লেনদেন করা না হয়। কারণ যেহেতু বাংলাদেশিদের জন্য বর্তমানে 10 ক্যাটাগরিতে ভিসা চালু আছে, এজন্য তারা এই ভিসার কথা বলে অনেকের কাছ থেকে কাজের ভিসা চালু হয়েছে বলে অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে বলে অনেকে অভিযোগ জানিয়েছে। এজন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সতর্কতা জারি করা হয়েছে। এখন কোনো রিক্রুটিং এজেন্সি বা কোনো দালাল চক্রের কাছে কাজের ভিসার জন্য টাকা দিবেন না। শুধুমাত্র বাংলাদেশিদের জন্য যে 10 ক্যাটাগরির ভিসা চালু হয়েছে, এর মধ্যে ওমানের ফ্যামিলি ভিসা এবং ইনভেস্টর ভিসা, এই 2 ক্যাটাগরির ভিসার জন্য আপনারা বর্তমানে আবেদন করতে পারবেন। আর যে ক্যাটাগরি ভিসা আছে সেটা হলো হাই প্রফেশনাল ভিসা, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, এই সকল ক্যাটাগরির ভিসা। এজন্য যদি কোনো রিক্রুটিং এজেন্সি বা যদি কোনো দালাল চক্র আপনাদের কাছে কাজের ভিসা দেওয়ার নাম করে টাকা দাবি করে, তাহলে অবশ্যই সেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ জানাতে পারেন। এদিকে ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকেও সতর্ক করা হয়েছে, বর্তমানে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধ বা ইল্লিগাল বা আনডকুমেন্টেড আছে, বর্তমানে ওমান সরকার বাংলাদেশিদের বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছেন, তবে এখনও বৈধতা দেওয়ার ঘোষণা দেয়নি। বিনা জরিমানায় বা জরিমানা মওকুফ করে ভিসা পতাকা লাগানোর সুযোগ দিতে যাচ্ছে ওমান সরকার, তবে এখনও এই আইনটি কার্যকর করেনি। এজন্য যদি কোনো প্রতারক চক্র বা অসাধু মহল আপনাদের কাছে টাকা পয়সার দাবি করে যে 1000 রিয়াল বা 2000 রিয়াল বা 1500 ওমানি রিয়াল আমাদেরকে দিলে আমরা আপনাদের ভিসা পতাকা লাগিয়ে দেব বা বৈধ করিয়ে দেব, এরকম যদি কোনো প্রতারক চক্র বা অসাধু চক্র আপনাদের সঙ্গে পড়ে, তাহলে অবশ্যই সেটা দূতাবাসের সঙ্গে সঙ্গে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। কারণ বর্তমানে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা ইল্লিগাল বা আনডকুমেন্টেড আছে, তারা অনেকটাই টেনশনের মধ্যে আছে। এখন যদি অনেকেই বলে যে এত রিয়াল দিলে আমরা আপনাদের ভিসা পতাকা লাগিয়ে দেব, অনেকেই কিন্তু টেনশনে পড়ে তাদের কাছে টাকা পয়সা দিতেও পারে। এমনকি অনেকেই টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকারও হচ্ছেন, এমন অভিযোগও দূতাবাসে জানানো হয়েছে। এজন্য দূতাবাসের প্রধান রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম তিনি জানিয়েছেন, কোনো অসাধু চক্র বা প্রতারক চক্র যদি টাকা দাবি করে, তাহলে সরাসরি আপনারা ওমান লেবার অফিস থেকে শুরু করে আপনারা সরাসরি ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এসে অভিযোগ দাখিল করবেন। অসাধু চক্র যদি বাংলাদেশের নাগরিক হয়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে যৌথ বিবৃতি জারি করা হয়েছে। বর্তমানে ওমান সরকার বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরি বা 10 ক্যাটাগরিতে ভিসা চালু করলেও এখনও বাংলাদেশিদের জন্য কাজের ভিসা পুরোপুরিভাবে চালু করেনি। এমনকি ওমানে অবস্থিত যে সকল প্রবাসী বাংলাদেশিরা আনডকুমেন্টেড বা ইলিগাল অবস্থায় বসবাস করছেন, তাদের অবৈধ থেকে বৈধতার ঘোষণা বা বিনা জরিমানা বা জরিমানা মওকুফ করে ভিসা পতাকা লাগানোর সুযোগ এখনও ওমান সরকার থেকে দেওয়া হয়নি। তবে বাংলাদেশের কিছু রিক্রুটিং এজেন্সি এবং কিছু দালাল চক্র ওমানের কাজের ভিসা আবারও পুনরায় চালু হয়েছে এবং তারা ওমানের কাজের ভিসা দিতে পারবে এই মর্মে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এরকম প্রতারণা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এসে পৌঁছেছে। এমনকি ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকেও অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিনা জরিমানায় বা জরিমানা মওকুফ করে ভিসা পতাকা লাগানোর সুযোগ দিয়েছে ওমান সরকার। এই মর্মেও কিছু অসাধু চক্র অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ওমানের কাজের ভিসা বাংলাদেশের নাগরিকদের জন্য চালু করা হয়নি। এজন্য যদি কোনো রিক্রুটিং এজেন্সি বা যদি কোনো দালাল চক্র আপনাদের কাছে টাকা দাবি করে বা আপনাদের পাসপোর্ট চাই, তাহলে তাদেরকে টাকা দেওয়া থেকে বিরত থাকবেন এবং আপনাদের পাসপোর্ট দেওয়া থেকেও বিরত থাকবেন। আর যদি আপনাদের কাছে কোনো টাকা পয়সা নিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানাবেন। এমনকি নিকটস্থ থানাতেও জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।